ওঠো প্রভু, আজই আমাদের কাল রাত্রি শেষ হয়ে গেছে প্রভু। হে ওঠো প্রভু, উঠে দেখো প্রভু, সকাল হয়ে গেছে প্রভু। আমার স্বামী যে চৈতন্য পাচ্ছে না কেন? হে কি আমার স্বামী যে কি প্রভু, কি ছিল তোমার করিয়া গেলে। শাশুড়ি মা একবার দেখিয়া যা, একবার
তোমারি পুতে হারিও হারুনি বিধব ওগো স্বামী একটিবার উঠো স্বামী উঠিয়া বাবা একবার উঠি প্রিয় প্রিয় বলি ডাকো প্রভু একবারে আমার পুত্র কাল হয়েছে বেশ ওরে হাঙ্গর গুচাও বধুমা ওরে কপাট গুচাও আর কোলার স্বামী ছাড়িয়ে গেছে বধুমা তুমি কার মুখ চাও ওরে অন্যের বেটি আনিয়া হাড়িতে পরে কালি আনিয়া বাছার বেটি সাজই হলাড়ি অন্যের বেটি আনিয়া ওরে বাছার 6 মাস আনিয়া বাছার বেটি ওরে সাজই বিনাশ ওরে চেল্লা দাঁতি খড়ম পাই সাপনেঙ্গা চুল আর হাতে হাতে ডুবালো তুই বানিয়ার জাতি কোন চক্ষুর মাথা খায়া জুড়ি বাড়ি গেছে তুই মাগো আজি এক পুত্র মরিয়াছে আমার কারণে আরে 6 পুত্র মরিয়াছে তোমার ওই কিসের কারণে ওরে বানিয়া টেন্টুনি ওরে বানিয়া টেন্টুনের বেটি ওরে বানিয়া টেন্টুনি আর 6 পুত্রের মরণের কথা তুমি জানিলে কেমনি ওই আমি লোক মুখে শুনেছি মা তাই বুঝি বধুমা বেশ তবে চাই আমি একটু দেখে আসি মাগো এই তবে খুলে দিলাম তোমার মেন্দির দ্বার বেশ বধুমা বেশ আমি এবার গৃহে প্রবেশ করি বাবারে লক্ষিন্দর একটিবার আমায় মা বলে ডাক রে বাবা একটিবার আমার মা বলে ডাক ও বাবা এত চেষ্টা করেও তোমায় আমি রক্ষা করতে পারলাম না বাবা তোমায় আমি রক্ষা করতে তোমায় আমি রক্ষা করতে পারলাম না আরে মাছামো দুলাম নৌকায় রে ওই
ইয়ো ও বাচ্চা দুলাম লাগাই রে হরে ও বাছা মোর দোলগ না খাই রে হরে ও বাছা মোর দোলগ না খাই রে ও গেল রে গেল রে বাচ্চা গেল রে ছাড়িয়া ও গেল রে গেল রে বাচ্চা গেল রে ছাড়িয়া উজাবার বেলা গেল বাচ্চা আজি গেল রে বাচ্চা মোর ওরে গেল রে ছাড়ি আর যাবার বেলা গেল বাচ্চা মোর ওরে বুকে সেলো দিয়া হরে ও বাছা মোর দোলগ না খাই রে হরে ও বাছা মোর দোলগ না খাই রে ও না সার পাশা কারে বাচ্চা ভাঙছে গলা ও না সার পাশা কারে বাচ্চা রাজ হংসে গোলা ও সোনার বারান্তনু বাজা সে হইছে কালা রে ও সোনার বারান্তনু বাজা মিশে ওইসে আজি নসর পসর করে বাচ্চা মোর উড়ি রাজহংসের গলা আর সোনার বরণ তনু বাচ্চা মোর আজি বিষে হইছে কালা ওয়া হরে ও মাথা মোর দোলগ না খাই রে হরে ও মাথা মোর দোলগ না খাই রে
আছি রে বাতি পাওনায় বা তা শোনায় রে নিয়া আছি রে বাতি ওই অন্ধকার আছে পুরি চাম্পা বতী আজি বাউনাইও বাতাস শোনাইও ওরে নিভিয়ায় আছে বাতি আর অন্ধকার হইয়া আছে এই আজি পুরি চাম্পা ওয়া রে ও মাথা মোর লোলাব না কাই রে আরে ও মাথা মোর লোলাব না কাই রে পুত্র বড় ধান মাগো পুত্র বড় রে ধান পুত্র বড় ধান মাগো পুত্র বড় রে হয়া পুত্র চারিয়া গেলে বিধায় তার জানা হয়া পুত্র চারিয়া গেলে বিধায় তার জানা রে আজি পুত্র বড় ধন মাগো ওরে পুত্র বড় রে ধন আর হয়া পুত্র ছাড়িয়া গেলে ওরে বিধায় তার জনম ওয়া রে ও মাথা মোর লোলাব না কাই রে আরে ও মাথা মোর লোলাব না কাই রে আরে ও মাথা মোর লোলাব না কাই রে নিমের তলায় থাকো বাছা মোর নিমে চিরারে খুশি নিমের তলায় থাকো বাছা মোর নিমে চিরারে খুশি ওকে তো রে হারিয়া নীল রে
ছিল রে সোনা মুখে হাসি হাজি নিমের তলায় ঠাকুরে বাচ্চা ওরে নিমের ছিড়ারে খুশি আর কে তোরে হরিয়া নিল হাজি সোনা মুখের ওই আহারে ও মাতা গো মাগো তোমার পুত্র যে আর নেই মা, তোমার পুত্র যে আর নেই। সত্যি সত্যি তো আমি ওই মেন্ড ঘরে কন্দনের রোল শুনতে পাচ্ছি। না না, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই হয়তো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের কোনো কিছু অমঙ্গল হয়েছে। যাই যাই দেখে আসি। সোনেকা সোনেকা সোনেকা, তুমি কথা বলছো না কেন সোনেকা? সোনেকা, তুমি আমাকে উত্তর দাও, উত্তর দাও সোনেকা, তুমি আমাকে উত্তর দাও। স্বামী সোনেকা, খুব ভালো আছে স্বামী। কেন কেন তুমি আমার কাঁদছো পুত্র সোনেকা? আর বধুমা খুব সুখে আছে। যাও স্বামী, একটিবার তুমি নিজে গিয়ে দেখে এসো। আমার পুত্র, যাও স্বামী যাও। আমার পুত্র আর পুত্রবধূর কি হয়েছে, কি হয়েছে সোনেকা? যাও স্বামী, নিজ চোখে দেখে এসো। যাও বলো যাও বলো স্বামী। না সোনেকা, তুমি আমায় খুলে যাও বলো স্বামী। সোনেকা, তুমি আমাকে খুলে বলো। যাও না। আমি যে আর স্থির থাকতে পারছি না সোনেকা। স্বামী সোনেকা, সোনেকা, ওরে ওরে সোনেকা, আমি বুঝতে পারছি সোনেকা, আমার সর্বনাশ হয়ে গিয়েছে, আমার সর্বনাশ। ওরে ওরে লখাই লখাই, ওরে বাবা লখাই। বাবা মধুমা মধুমা, আমি আর তোমার পুত্রকে ওরে বলতে পারলাম না বাবা। তুই আজ আমার, আজ তুই আজ চলে গেলি বাবা।
বলো 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 শুনে গায়ে আমি কি নিয়ে বাঁচবো বলো বলো স্বামী, স্বামী তুমি কি নিয়ে বাঁচবে সে কথা আমায় প্রশ্ন করছো? আহ, আমি ওই শিবের ভরসা করি না বুঝিলাম বিশ্বহরি দেবতায় মনুষ্য হইল বাত কিবা শিব পাইল দোষ মরই শিব মরে অসন্তোষ সেও শিব মোর না ধরিল কান্ডার হ্যাঁ স্বামী, হ্যাঁ শোনে গা, আজই তোমার চরিত্র দোষে আমার তোর চরিত্র দোষে আজই সব হেলায় হারিয়েছি স্বামী। সবে আমি ঠাকুর তুমি তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও ঠাকুর তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও সোনেকা সোনেকা স্বামী, এই তো তোমার পরিচয় স্বামী। সব শেষ আমার সব শেষ হয়ে গেল রাজা চন্দ্র বসিয়া কাঁদে নিরলে বসিয়া হায় গো নিরলে বসিয়া রাজা চন্দ্র বসিয়া কাঁদে নিরলে বসিয়া ভাই গো নিরলে বসিয়া মধুমায় আয় গো তোরা দেখবে তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও ঠাকুর তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও আয় গো তালে আয় হায় গো আয় গো তালে আয় গো তোরা দেখবে জোরে আয় গো জলে আয় হায় গো আয় গো জলে আয়
বসিয়া ফকির বাবা কাঁদে বাবা পুত্র হারা হয়া হায় গো পুত্র হারা হয়া মাসনে কা বসিয়া কাঁদে পুত্র হারা হয়া হায় গো পুত্র হারা হয়া হায় গো তোরা দেখে কবি সোনেকা এই গো চলে সোনেকা হায় গো আয় গো চলে আয় গো তোরা আমার কি হয়ে গেল ওরে আলো আয় গো চলে হায় গো আয় গো চলে আয় গো তোরা দেখবি আয় গো চলে হায় গো আয় গো চলে মা পেও ভুলা বসিয়া কাঁদে স্বামী হারা হয়া হায় গো স্বামী হারা হয়া মা ভুলা বসিয়া কাঁদে স্বামী হয়া হায় গো মধুমা স্বামী হারা হয়া আয় গো দেখবি যদি আয় গো চলে হায় গো আয় গো চলে আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে হায় গো আয় গো চলে আয় গো তোরা দেখবি আয় গো চলে হায় গো আয় গো চলে আজি পুরি মোরে আন্ধার হইল এই সোনার বুড়ি মই আন্ধার হয়ে গেল ওরে ওরে লেঙ্গা তুমি কোথায় আছো লেঙ্গা তুমি কোথায় আছো
স্বামী, স্বামী, আর সোনারে বুড়ি মরি আন্দার জীবন্তে মরণে পুত্র না দেখি মার। স্বামী, ওরে ওরে লেঙ্গা, লেঙ্গা তুমি কোথায়? না না না, স্বামী, আর কেঁদে কি হবে স্বামী? সোনেকা হ্যাঁ স্বামী, আজ এক এক করে 7-7টি পুত্র আমার এই মায়ের আঁচল ছেড়ে জন্মের মতো ছেড়ে চলে গেল স্বামী। সোনেকা, এখন আমি কি নিয়ে থাকবো স্বামী? সোনেকা বলো স্বামী, বেদনা, বেদনা সোনেকা, কি নিয়ে থাকবো? তুমি কেঁদো না। মরিষে মরিষে পুত্র মোর বালার শির, একলাই বসি রময় চাঁদ মহাবীর। মরিল মরিল পুত্র মোর দুর্লভ খাই, ওই মোরা পুত্র নিয়ে আমরা গুঞ্জরিতে যাই। আর স্বামী, সোনেকা, না, আমার পুত্রকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। সোনেকা, হ্যাঁ, তবে না, তবে ওই মোরা পুত্রকে মেন্ড হতে বাইর করো, না স্বামী, বাইর করো সোনেকা। আমার পুত্র আছে তো, সোনেকা, এই তো আমার পুত্র, এই তো। স্বামী তুমি কাঁদছো? কই, আমি তো কাঁদি না, না সোনেকা না, আমি তো কাঁদি না স্বামী। শোনো সোনেকা, না স্বামী, সেই দিন আমার 6-6টি পুত্র একই রাতে ওই পদ্মার কাল্লাকে দংশন করেছিল। জয়ধর, শ্রীধর, জটাধর, দুর্গাধর, হলধর, এই 6-6টি পুত্র মরণে আমি আমি কোনো দুঃখ পাইনি। বেশ স্বামী, কিন্তু আমার বংশের প্রদীপ লক্ষিন্দর, এই লক্ষিন্দরকে আমি চিরতরের মতো হারিয়ে ফেললাম। আজ 6-6টি পুত্র এই মামনুষার চক্রান্তে পড়ে মরে গেল, কিন্তু তোমায় আমি কত শত তোমায় অনুরোধ করে গেলাম। সোনেকা, হ্যাঁ স্বামী, না না সোনেকা, শুধু একটিবার মামনুষার পুজো করুন স্বামী। সোনেকা, দুঃখ করো না তুমি সোনেকা, দুঃখ আমার করো না। কোনো কথা শুনলে না স্বামী। কোথায় কোথায় গিয়াত্রীগণ, কোথায় তোমরা? এসো এসো, তোমরা আমাকে একটু সাহায্য করো, ওই মোরা পুত্রকে মেন্ড হতে বাহির করো। হে মহারাজ, আর আমরা বিলম্ব না করে লক্ষিন্দরকে ওই নিয়ে যাই গঞ্জরিয়ার ঘাটে মহারাজ। না না লেঙ্গা পাত্র, মহারাজ, ওই মেন্ড ঘর হাতে বাহির করে করে ওই মোরা পুত্রকে নিয়ে যাব তুলসী তলায়। তুলসী তলায় তুলসী তলায় আগর চন্দন লেপন করে করে হরিদ্রা মাখিয়ে হরির নাম লিখিয়ে দিয়ে তারপরে নিয়ে যাব আমরা ওই গুঞ্জরিয়ার ঘাটে। তাই মহারাজ, আর বিলম্ব না করে এই মোরা পুত্রকে চলো চলো আমরা শিগগির করে মেন্ড থেকে বাহির করো, তোমরা বাহির করো। কোথায় কোথায় গিয়ে তো কুটুম্ব তোরা, এসো সবে ভাই, মোরা পুত্রকে বাহির করো, এসো তোমরা সবাই। মহারাজ, আর বিলম্ব না করে অতি শীঘ্রই আমরা লক্ষিন্দরকে মেন্ড ঘর থেকে বাহির করি।